তিনি হলো সনাতন মিশ্রের কন্যা, যার নাম বিষ্ণুপ্রিয়া। এখন প্রশ্ন আসতে পারে, আকাশে যখন চাঁদ ওঠে পৃথিবীর মানুষ সবাই তো সেই চাঁদ দেখে, কিন্তু যদি কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করা হয়, এটা মূর্খামি ছাড়া তো কিছু নয়। যে আকাশে চাঁদ উঠেছে, দিলীপ দেখেছিল, কার্তিক দেখেছিল, এই নাম যদি করা হয় সে মূর্খ ছাড়া আর কিচ্ছু নয়, কারণ আকাশে চাঁদ উঠলে সবাই দেখে। তদ্রূপ নবদ্বীপের আধার দূরভূত করে, শচীগর্ভ সিন্ধু ভেদ করে এক অভিনব চাঁদের উদয় হয়েছিল নবদ্বীপপুরে। যে চাঁদের আলোয় আলোকিত হয়েছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তবে কেন সেই রূপ বিষ্ণুপ্রিয়া একদর্শন করলেন? এই জন্য কীর্তনটা শুনতে হয়। কীর্তন কোনো বহিরঙ্গের বিষয় নয়, কীর্তন সম্পূর্ণ আত্মতত্ত্বের বিষয়, পরমাত্মার বিষয়। এগুলি কথাগুলো বুঝতে হয় এই কারণে। তাহলে কেন বিষ্ণুপ্রিয়ার নাম বলা হলো? তত্ত্বে বলছেন, বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছিল, শচীমা সে রূপ দেখেনি। শচীমাতা যে রূপ দেখেছিল, বিষ্ণুপ্রিয়া সে রূপ দেখেনি। বিষ্ণুপ্রিয়া শচীমাতা যে রূপ দেখেছিল, নবদ্বীপবাসী সে রূপ দেখিনি। কেন দেখিনি? একই তো রূপ, দেখিনি কেন? তত্ত্বে বলছে অধিকারী নয়। ভজনের এক একটা স্তর আছে, স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি। এক এক স্তরের মানুষ এক এক রূপরস আস্বাদন করে। সবাই সব রূপরস আস্বাদন করতে পারে না। কেমন? আচ্ছা, আপনাদের কি দুধের দাম তো 80 টাকা, তাই তো? আচ্ছা, এই দুধটা বিক্রি করা হয়, এই দুধটা কোনো ঘষে কিনে নিয়ে কি করে জানেন? তার থেকে ছানা তৈরি করে। তার দাম কত? 200-300 টাকা। আচ্ছা, যে 80 টাকায় দুধ বিক্রি করলো, সে যদি ছানার ভিয়ান জানতো তো 80 টাকায় দুধ বিক্রি করতো তো? করতো না তো। আবার সেই ছানাটা কোনো ঘষে কিনে নিয়ে যে বাড়িতে যে চিনি মিক্সার করে রসগোল্লা তৈরি করলো, ছানাপুরি তৈরি করলো, রসমালাই তৈরি করলো, তার দাম কত? 400, 500, 1000 টাকা হয়। আচ্ছা, যে 300 টাকায় ছানা বিক্রি করলো, সে যদি রসগোল্লার ভ্যান জানতো তাহলে কি আর 300 টাকার ছানা বিক্রি করে? তো করতো না তো। তাহলে এই কর্মটা জানতে গেলে যে ভিয়ান জানে তার চরণে শরণাপন্ন হতে হয়। কৃষ্ণ ভজনটাও তেমন। এই রসতত্ত্ব জানতে গেলে সেই গুরুতত্ত্বই জানতে হয়, সেই গুরুর চরণে আগে শরণাগত হতে হয়। এই জন্য তত্ত্বে বলছে, রসতত্ত্ব না জানিলে তার রসিক বলে না। দেহের মধ্যে পঞ্চরসের ভাণ্ড আছে, তুমি সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে তোমার দেহের ভিতরে, টক, ঝাল, নোনতা, তিত, মিষ্ট রূপ ধরে যারা রসের ভিয়ান করে। এই জন্য সবাই সব রস আস্বাদন করতে পারে না। এক এক স্তরের মানুষ এক এক রূপ রস আস্বাদন করে। এই জন্য বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছিলেন, শচীমা সে রূপ দেখেনি। শচীমা যে রূপ দেখেছিল, বিষ্ণুপ্রিয়া সে রূপ দেখেনি। বিষ্ণুপ্রিয়া শচীমাতা যে রূপ দেখেছিল, নবদ্বীপবাসী সে রূপ দেখেনি। কেন জানেন? অধিকারী নয়। আরেকটু বোঝাই আপনাদের। আচ্ছা, আপনার স্ত্রী, আমার স্ত্রী আপনাকে আমাকে যে রূপে দেখে, আপনার মা আপনাকে সেই রূপে দেখতে পারে তো? পারে না। আবার আপনার মা, আমার মা আমাকে যে রূপে দেখে, আমার স্ত্রীকে সেই রূপে আমাকে দেখতে পারে? পারে না। অধিকারী নয়, অধিকারী হতে হয়। এই জন্য শাস্ত্রে কি বলছে জানো? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এক এক রসের মানুষ, এক এক রসের ভক্ত এক এক রূপ রস আস্বাদন করতে পারে, তাই না? শ্রীরাম সুদাম দাম বসুদাম কৃষ্ণকে সখার মতো তার কাঁধে চড়তে পেরেছিলেন। আপনি আমি পারবো তো? অধিকারী নয়। আবার মা যশোমতী, তিনি বাৎসল্য প্রেমে কৃষ্ণকে বক্ষে নিয়ে ঘুম পাড়িয়েছেন, শাসন করেছেন, মেরেছেন। আপনি আমি পারবো তো? পারবো না। শ্রীরাম সুদাম আদি ওরা পারবে তো? পারবে না। রাধা বিনোদিনী, তিনি মাধুর্য রসে কৃষ্ণকে ভালোবেসেছেন। মা যশোমতী এই মাধুর্য রসে ভালোবাসতে পারবেন তো? পারবে না। একমাত্র কান্তা যিনি, সেটা পারে তিনি। এই কারণে কীর্তন খুব ভারী কঠিন বস্তু। আমরা তো হড়হড় করে গাই, আপনারা হড়হড় করে শোনেন, কিন্তু এর মধ্যে যে কীর্তনের যে কি তত্ত্ব লুকিয়ে আছে, এটা আমরা সাধারণ জ্ঞানে সহজে উপলব্ধি করতে পারি না। কেন জানেন এমন হয়?
কারণ অযোগ্যের হাতে যদি কোনো মূল্যবান বস্তু দেওয়া হয়, সে বস্তুর কোনো মূল্যায়ন হয় না, হতে জানে না। কীর্তন যে কি পরমাত্মার বস্তু, পরম ধন, এটা আমাদের মতো জ্ঞানী যারা, তারা এক ধারে পাশে চলতে পারে না। কীর্তন গাওয়া তো বড় কথা। এই জন্য এই অযোগ্যের হাতেই আজকে ধর্ম প্রচারের ভার পড়ে গেছে, আমাদের মতো অযোগ্যের হাতেই। এই কারণে তো সনাতন ধর্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জন্য এর খুব তত্ত্বের বিষয়, এটা উপলব্ধি করতে হবে। মা, আমরা এত করে বলি কিন্তু মানুষ বোঝে কই, এটাই তো দুঃখের বিষয়। তাইতে বিষ্ণুপ্রিয়া যে রূপ দেখেছিল আর কেউ সে রূপ দেখেনি। সেই বিষ্ণুপ্রিয়া বেলি অবসান কালে কাকে একখানা গাগুরি নিয়ে তিনি গিয়েছিলেন সুরধ্বনি গঙ্গায় জল আনতে। যেই মাত্র সুরধ্বনি গঙ্গায় তার গাগুরিখানা ডুবিয়েছেন, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। কি জানেন? আমার মহাপ্রভু যতদিন নবদ্বীপে ছিলেন ততদিন তিনি দিনে 3 বার সুরধ্বনি গঙ্গাকে প্রণাম করতে যেতেন। তার তটে যে হরিনাম করতেন, হরিনাম শোনাতেন। ওই যে পূর্বজন্মের কথা, কে গঙ্গাকে বলা হয়েছিল, গঙ্গা তুমি জগতে এসো, তোমাতে অবগাহন করলে পাপী তাপী সব উদ্ধার হবে। মা পতিত পাবনী বলেছিলেন, প্রভু আমাতে স্নান করে যত পাপী তাপী উদ্ধার হবে, তাহলে আমি এত পাপ নিয়ে আমার গতি কি হবে? মহাপ্রভু বলেছিলেন, চিন্তা নেই, আমার যত ভক্ত এবং আমি কলি যুগে তোমার তটে যে দিবানিশি হরিনাম করব, আমার ভক্তরা যখন তোমাতে হরিনাম ধ্বনি করে তোমার জলে পতিত হবেন, জানেন ওই ভক্ত অঙ্গ স্পর্শ মাত্রই তোমার সমস্ত পাপ বিধৌত হবে। মায়েরা, তাই প্রত্যেক দিন মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার তীরে যে হরিনাম করতেন, প্রণাম করতে যেতেন, সেদিনও কিন্তু ব্যতিক্রম হয়নি। তিনি ভক্তগণ সঙ্গে সুরধ্বনির তটে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে উচ্চই স্বরে ধ্বনি করলেন, হরি সুরধ্বনির আকাশ বাতাস বিমোহিত করে যখন বাজল বিষ্ণুপ্রিয়ার কর্ণকুহরে, আমার বিষ্ণু প্রিয় কর্ণ প্রিয়া রাখি পাখি ছুটে গেল, আমার ওই গৌর রূপ পানে যেই মাত্র বিষ্ণুপ্রিয়ার নয়ন পড়ল গৌর রূপে, অমনি গৌর রূপ ফাঁদে বিষ্ণুপ্রিয়ার আঁকি পাখি বন্দী হলো। আরে এমন রূপের মানুষ তো আমি আগে কখনো দেখিনি। কি অপরূপ রূপ মাধুর্য, আজনু লম্বিত ভুজ কনক যাবদাহত। যার বদন দেখলে মদনের দর্প চূর্ণ হয়, এমন রূপ মাধুর্য আমি তো আগে কখনো দেখিনি। গৌর রূপে নয়ন দিয়ে 14 বৎসরের একটা মেয়ে অনিমেষ নয়নে চাতক পাখির মতো গৌর রূপে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছেন। কি বলবো জানেন, ওই গৌর রূপে নয়ন দিয়ে
কখন যে তার কাকের গাগরিখানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে, বিষ্ণুপ্রিয়ার সেদিকে লক্ষ্য নাই। এমনই হয়, এটাই হলো বাহ্যিক জ্ঞান শূন্য প্রেম, জ্ঞান শূন্য ভক্তি। যতদিন ভক্তের এই জ্ঞান শূন্য ভক্তি না জন্মায়, ততদিন ভক্ত ভগবানকে লাভ করতে পারে না। এই জ্ঞান শূন্য ভক্তি যা ছিল একমাত্র ব্রজ গোপীদের মধ্যে, যারা নিজের সুখ চায়নি, তারা চেয়েছিল যাতে গোবিন্দ সুখী হয়, গোবিন্দ সুখ পায়। এটাই হলো অকামনা ভক্তি। জানেন মায়েরা, একদিন এক ব্রজ গোপী মা গাভী দহন করছে, এমন সময় গোবিন্দ সম্মুখে দাঁড়িয়েছে। মা বড্ড খিদে পেয়েছে, আমায় একটু দে না। গোপী ডেকে বললেন, কৃষ্ণ তুই মায়ের ঘরে খাস, আমাদের ঘরেও চুরি করে খাস, তথাপি তোর লোভ নিবৃত্ত হয় না। বেশ, চাইলি যখন দেব, কিন্তু আগে দহনটা তো হোক, পরে খাস। না না, এক্ষুনি দে, আমার খুব খিদে পেয়েছে। গোপীর রাগ হয়ে গেছে জানেন। বেশ, শুনবি না তো? অমনি গাভীর বাট ধরে গোপালের বদন অভিমুখে টানতে শুরু করেছে, নে খা। দেখেছেন না ছবিতে? আমরা সবাই দেখেছি। দুধে উঠোন ভিজে যাচ্ছে, গোপীর সেদিকে লক্ষ্য নয়, গোপী কৃষ্ণ সেবা দিচ্ছে। এমন সময় তার স্বামী ডাক দিয়ে বলছে, কি গো পাগল হয়ে গেলে? কেন? দুধে যে উঠোন ভিজে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? গোপী বললেন, কেন? কৃষ্ণ খাচ্ছে না। কৃষ্ণ তো নাই মা, কৃষ্ণ তো নাই। কিন্তু গোপী কৃষ্ণ প্রেমে এতখানি বিভোর, তিনি জ্ঞানে অজ্ঞানে সর্বদা কৃষ্ণ সেবা দিয়ে যাচ্ছে। এটাই হলো জ্ঞান শূন্য ভক্তি, এটাই হলো অকামনা ভক্তি। একজন গোপী যমুনা থেকে মাথায় করে গাগরি ভরে জল বইছে, এমন সময় কৃষ্ণ সম্মুখে দাঁড়িয়েছে। মা অনেকক্ষণ ধরে জল বইছিস, তোর কষ্ট হচ্ছে না? দে না গাগরি খানা আমার মাথায় দে, আমি বয়ে দিই। গোপীমা বলছে, না 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 গোপাল তুই পারবি না, সরে যা, আমি বয়ে দিচ্ছি, তুই পারবি না। দে না, যদি না দিস না আমি কিন্তু যমুনায় ঝাঁপ দেবো। গোপাল বাপ আমার, তুই শুনবি না তো? নে। এই বলে যেই মাত্র গাগরি খানা মাথায় দিতে গেছে, ধপ করে পড়ে ভেঙে গেছে। কৃষ্ণ তো নাই, কিন্তু গোপী কৃষ্ণ প্রেমে এতখানি বিভোর যে সর্বদা সর্বক্ষণ কৃষ্ণময় দেখেন, কৃষ্ণ বিনা সে আর আন কিছু দেখেন না। এটাই হলো অকামনা ভক্তি, এটাই হলো জ্ঞান শূন্য ভক্তি। এমন ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় তো? বিষ্ণুপ্রিয়া আমার গৌর রূপে নয়ন দিয়ে ওই গৌর রূপে নয়ন দিয়ে অনিমেষ নয়নে তৃষ্ণিত শতপিনীর মতো চেয়ে আছে। গৌর হরিবল চেয়ে আছে। এমন রূপের মানুষ আমি আগে কখনো দেখিনি। যখন অনিমেষ নয়নে চাতক পাখির মতো গৌর রূপ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছেন, কখন যে তার কাকের গাগরি খানা সুরধনী গঙ্গার জলে ভেসে গেছে বিষ্ণুপ্রিয়া নিজেই জানে না। বাবা শুধু বিষ্ণুপ্রিয়া নয়, আমার গৌর রূপে নয়ন দিয়ে গৌরকে ভালোবেসে জগতে কত ধনী, কত রাজা, কত জমিদার, তারা সর্বস্ব পরিত্যাগ করে তারা আমার গৌর চরণে শরণ নিয়েছিলেন।
আপনারা জানেন তৎকালীন সময় বাংলার প্রধানমন্ত্রী একজন ছিল বাংলার অর্থমন্ত্রী, সেই দুটো ভাই রূপ আর সনাতন, যারা সবকিছু তুচ্ছ করে গৌর চরণে যে আছাড় খেয়ে পড়েছিলেন। ওগো দয়াময়, কৃপা করে তোমার আতুল চরণে আমাকে ঠাঁই দাও। মহাপ্রভু ডেকেছিল সনাতন, সন্ন্যাসীর অবলম্বন সভা পায় না। সনাতন বলেছিল, প্রভু কি আছে আমার, এ জগতে তো আমার কিচ্ছু নাই, সব কিছু পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি প্রভু, আমার তো কিছু নাই। সনাতন, তুমি সব পরিত্যাগ করতে পেরেছো, কিন্তু তোমার অঙ্গের দামি কম্বলটা তুমি এখনো পরিত্যাগ করতে পারো নাই। ত্যাগ কাহাকে বলে দেখেছেন? মহাপ্রভু শিখিয়েছেন ত্যাগ কাকে বলে। ভোগে সুখ নাই, একমাত্র ত্যাগেই পরম ধর্ম, ত্যাগেই পরম আনন্দ, ত্যাগেই পরম সুখ। এর মতো সুখ জগতে হয় না গো। একটা চিল মুখে করে মাছ নিয়ে যাচ্ছে, হাজারে হাজারে কাক তার পিছনে ধাবিত হয়েছেন। চিল মনে মনে চিন্তা করলেন, এতগুলো কাক আমার পিছনে কেন? ভাবলেন আমার কাছে একটা অবলম্বন আছে, সেটা কি গো? মাছ। যেই মাত্র মাছটা ছেড়ে দিলেন, শত শত হাজারে হাজারে কাক ওই মাছের দিকে ছুটে গেল। চিল আনন্দে গাছের ডালে বসে রইলেন, পরম সুখ, পরম আনন্দ। দেখেছেন, এই জন্য যতটা ভোগী হবে তত কষ্ট পেতে হবে, দুঃখ পেতে হবে। আহা, তাই ত্যাগের মতো সুখ, ত্যাগের মতো আনন্দ পৃথিবীতে আর কোথাও নাই। সনাতন, তুমি সব পরিত্যাগ করতে পেরেছো, কিন্তু অঙ্গের দামি কম্বলটা তুমি এখনো পরিত্যাগ করতে পারো না। সনাতন আমার কি করলো জানেন? একজন ভিখারি ছেঁড়া কাটা গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ছুটে যেয়ে তার কাছে দাঁড়িয়ে বলছে, ভাই তোমার ছেঁড়া কাটাটা আমায় দাও। ভিখারি রেগে বললেন, এত বড় স্পর্ধা তোমার? আমি ভিখারি বলে, আমি কাঙাল বলে তুমি আমাকে দেখে উপহাস করছো? সনাতন চোখের জলটা ছেড়ে বলল, ভাই আমি তোমাকে দেখে উপহাস করছি না, তুমি জানো না তোমার কৃপা ছাড়া আমার যে ভগবানের কৃপা হবে না, হবে না। তোমার কৃপা ছাড়া আমার ভগবানের কৃপা যে হবে না। দামি কম্বলটা দিয়ে, ছেঁড়া কাটাকানা গায়ে দিয়ে মহাপ্রভুর চরণে এসে বলেছিল, প্রভু দেখো তো আমি তোমার চরণের উপযোগ্য হতে পেরেছি তো? মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। ও সনাতন, তুমি জানো না, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার হৃদয়। সনাতনকে তিনি বক্ষে জড়িয়ে নিয়েছিলেন। এতখানি কৃপা আমার মহাপ্রভুর। আপনারা জানেন সবাই, রঘুনাথ দাস যিনি জমিদারের একমাত্র ছেলে, সেই রঘুনাথ দাস সমস্ত জমিদারি পায়ে ঠেলে রাতের আধারে মহাপ্রভুর চরণে যে আছাড় খেয়ে পড়েছিল, প্রভু কৃপা করে তোমার আতুল চরণে ঠাঁই দাও। যিনি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিলেন, সেই মানুষটাই পুরী ধামে সিংহদ্বারে যে হাত পেতে দাঁড়িয়ে থাকতেন কাঙালের মতো।
না খেতে পেরে রঘুনাথ ক্ষুধার জ্বালা সইতে না পেরে ওই ড্রেনের সম্মুখে যেই হাত পেতেছেন, যার বাবা জমিদার, যে সোনার থালায় সোনার চামচ মুখে দিয়ে যিনি জন্মেছেন, তিনি আজ দুটো খাওয়ার জন্য হাত পেতেছেন। কয়েকদিনের পচা গোলা দুর্গন্ধ প্রসাদ যখন একটা দুটো করে এসে পড়ছে হাতে, ওটাই সাগরের জলে ধৌত করে যেই মাত্র মুখে দিতে যাবেন, আমার করুণাময় মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরেছে। রঘুনাথ, কোনদিন তুমি আমাকে কোনো কিছু না দিয়ে খাওনি, অথচ আজ তুমি আমাকে না দিয়ে খাচ্ছ রঘুনাথ। রঘুনাথ কেঁদে বলেছিল, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই যে পচা কলা, দুর্গন্ধ প্রসাদ, এ প্রসাদ কি সে প্রসাদ আমার কাছে প্রসাদ নয়, মহাপ্রসাদ। জোর করে ভক্তের হাত থেকে ছিনিয়ে খেয়েছিল আমার প্রভু। এদের মতো মহা মহা জমিদার রাজা আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো হরিবল 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 হরিবল।